আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এমনিতে সারাদিনই তো বাইরে যাই, কিন্তু নিজের কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাইরে যাওয়ার সময় বের করাটা অনেক কঠিন হয়ে যায়। তো আজকে মনে করলাম একটু বাইরে চলেই যাই, কেনাকাটাগুলো সেরে আসি। তাই এই তো বাসা থেকে বের হলাম। বের হয়ে তেমন তো কিছু রেডি হই না, যা পড়া। তো এই তো বের হয়ে রিক্সা ধরলাম। রিক্সাই আমাদের প্রিয় যানবাহন। রিক্সা ধরে এই যে চলে যাচ্ছি। জ্যাম না থাকলে 3 মিনিটেই যাওয়া যায়, বাসার খুবই কাছে। আজকে চলে গেছি হলো কৃষি মার্কেটে। বেশিরভাগ দিন এখানেই যাই কেনাকাটা। আমার ধারণা ঢাকা শহরে যত বেশি কেনাকাটা সব হলো কৃষি মার্কেটে আর নিউ মার্কেটে। যতই টোকিও আর অন্য বড় বড় মার্কেটে যাক মানুষ, এই দুইটা মার্কেট থেকেই প্রচুর কেনাকাটা করে মানুষ। এই যে দেখুন, রাস্তা একটু ফাঁকা ফাঁকা, সোজা চলে যাচ্ছি। এটা হলো সলিমুল্লাহ রোড। সলিমুল্লাহ রোড দিয়ে ওই মাথায় কৃষি মার্কেট। মাঝে মাঝে সামনে, ক্যামেরার সামনে রিক্সা, মানুষজন চলে আসতেছে। আবার রিক্সার ঝাঁকুনিতে মাঝে মাঝে রডটাও সামনে চলে আসতেছে, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি আবার ক্যামেরায় এদিক সেদিক করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। আমার কাছে রোডের ভিডিওগুলো অনেক ভালো লাগে। এই যে দেখুন, 3 মিনিটেই এখন ফয়জুন্নেসা স্কুলের এই কোনা দিয়ে ওই পারেই কৃষি মার্কেট। কতটা নিতে পারবো জানি না, কতক্ষণ নিতে পারবো। আপনাদের সাথে গল্প করতে করতে নিতে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি আমি পথে কি কি দেখলাম আর মার্কেটে গিয়ে কি কি করলাম। সব ক্লিপগুলো নেওয়া হয় নাই, কিছু কিছু নেওয়া হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। আজকে তেমন বড় কিছুই কেনার নাই, আছে কয়েকটা জিনিসই কেনার আছে, বড় না আবার বড় এরকম। তো এই তো মাঝে আবার একটু ক্যামেরা ফসকে পড়ে গিয়েছিল, তাই একটু ভিডিও ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তাই আবার তুলে নিলাম। আবার ভয় পাই, টান দেয় নাকি ক্যামেরা কোন পাশ থেকে। চারপাশে তো ভালো ভালো লোকজন আছে, জানেনি। তো এই করতে করতে যাচ্ছি তো যাচ্ছি। মামার রিক্সার আগা ঘুরাই দেয়, সেইভাবেও ক্যামেরা করা যায় না। সবচেয়ে ভালো ভিডিওর জন্য মোটরসাইকেল, পিছনে বসে বসে করা যায়, কিন্তু মোটরসাইকেল তো কেউ এরকম নাই চালানোর। যাই হোক, রিক্সাই একমাত্র ভরসা। তো শেষ তো কতটুকু গিয়ে পৌঁছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমিও দেখি আপনারাও দেখুন। এখানে আবার একটু জ্যাম আছে। মামাকে বললাম যে পিছনে বসে না থেকে টান দিয়ে সামনে চলে যান, তো মামাও সেটাই করলো। এই যে আমরা ডানে যাব, বায়ে অনেক জ্যাম, ডানে ঘুরে গেল। এই যে চলে আসছি কৃষি মার্কেটের এই যে মোড়ে দেখুন। এখন রিক্সা থেকে নামবো, ভাড়া দিব। মামা জায়গা পাচ্ছে না। এই মামাকে বললো যে তুমি তো খালি, একটু সামনে টান দাও। তাই আমরা নামি, ভাড়া দিবে। বলে তুই ওইখানে নাম, ওখানে তো আর দাঁড়াতে দিচ্ছে না। তো শেষমেশ আমি নেমে পড়লাম। নেমে ভাড়া দিয়ে এই যে ফার্স্টে চলে আসছি। আমি 2টা ঘড়ি নিব ঘড়ির দোকানে। তো একজনকে জিজ্ঞেস করলাম যে ঘড়ির দোকানগুলো আগে যেখানে আছে কিনা কৃষি মার্কেটের, এখন কোথায়। উনি আমাকে উল্টাপাল্টা দেখিয়ে দিল। ভালোই করেছে, উল্টাপাল্টা দেখিয়ে দিয়ে আমি অনেকটা ঘুরে ঘুরে শেষে ঘড়ির দোকানে চলে আসছি। ঘড়ির দোকানে এলে মনে হয় সবগুলো ঘড়ি নিয়ে যাই। এখানে 2-3টা ঘড়ি অবশ্য আমাদের ঘরে আছে। এরপরে গেলাম কিছু হাঁডি পাতিলের দোকানে। হাঁডি পাতিল দেখবো, কিনবো। তো যেই টাইমে এসেছি দোকান এখনও ভালোভাবে খুলে নাই। দেখলাম যে ওরা ঝাড়মুছ করতেছে, তাই চলে আসলাম বাইরে টুকিটাকি কেনার। মেয়ের ব্যান্ড, তারপর আইব্রো পেন, হাবিজুবি যেগুলো এই দোকানে পাওয়া যায় সেগুলো কেনার জন্য। দেখলেই আমরা মেয়ে মানুষ তো ইচ্ছা করে সবই কিনে ফেলি। মনোহরি জিনিস এত সুন্দর করে সব সাজিয়ে রেখেছে, দেখলেই কিনতে ইচ্ছা করে। তো আমি কয়েকটা জিনিস কিনে ক্যামেরা হাতে এই যে মামাকে টাকা দিচ্ছি, দেখেন ব্যাগ খুলতেছি। এরপরে কিনে আবার নিজে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম মার্কেটের, যে এই যে আমি মার্কেটে আছি। এই যে দেখুন কত গাড়ি ঘোড়া, গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। এখনও মার্কেট দোকানপাট তেমন একটা খুলে নাই, তাও অনেক ভিড় লেগে আছে। এই তো
কিনে কিনে এখন একটু ভিডিও না নিলে তো আর হয় না। আমরা যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েটর, যেখানে যাই ভালো হোক খারাপ হোক একটু ভিডিও ক্লিপ নেওয়াই লাগে। তো আমি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর একটু পরে এই জায়গায় আরও বেশি ভিড় লেগে যাবে। আমি যদিও এখন মানে 12টা প্রায় বা 12টার আশেপাশে বাজে, একটু পরে এখানে এখন আমি বাড়ি ফিরে যাবে। ধন্যবাদ।